ব্যাপার আমরা দেখতেছি, খুবই খুবই স্যাড বাস্তবতা। আপনারা জানেন গত আমি 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 বাসা হারাই ফেলেছি গত এক সপ্তাহ ধরে, অথবা গত যে কয়েকদিন রাশিয়ার ব্যাপার গুলো ফেসবুকে আপনারা দেখতেছিলেন। এমন কোনো পার্সন নাই যারা কান্নায় ভেঙে পড়েন নাই, এমন কোনো পার্সন নাই যারা এটার দ্বারা চাপ হন নাই, যারা যাদের যাদের মনকে এটা স্পর্শ করে যায় নাই। আমরা কি আমাদের বিচারকদের এই ব্যাপারগুলো স্পর্শ করে না? আমাদের বিচার ব্যবস্থাটা কি এই ব্যাপারগুলো বুঝে না? তাহলে কেন আমাদেরকে বারবার এই ধরনের স্ট্রাকচারাল দর্শনের জন্য দাঁড়াইতে হবে? আমাদেরকে কেন গায়েবানা জানাজা ওরার ভিতর দিয়ে বিচার ব্যবস্থার যে টনক এটা নাড়া দিতে হবে? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, আমরা বর্তমান ইউনিট সরকারকে আহ্বান জানাবো, বিচার ব্যবস্থার যে আমাদের সুপ্রিম অথরিটি ওনাদেরকে আমরা আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা আপনারা করেন। আমরা বারবার এগুলোতে রোডে আসার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসাই নাই। আমরা বারবার বিচার ব্যবস্থার সংস্কার কার্যক্রম করার জন্য আন্দোলন করতে পারবো না। আমাদের একটা টেকসই বাংলাদেশ দরকার, যে বাংলাদেশে শহীদ আসিয়ার মতো কারোর জন্য আমাদের এভাবে দাঁড়াইতে হবে না। বরং দর্শক যাতে, যারা দর্শন করতে চায় তারা যাতে আগে থেকেই পানিশমেন্টের আকাঙ্ক্ষা, যে পানিশমেন্ট তারা আকাঙ্ক্ষা করবে, যে পানিশমেন্টের কথা আমরা বলবো, এই জিনিসটা নিয়ে আগে থেকেই যাতে সতর্ক থাকে। কোন ধরনের লায়াবল যাতে তাদের হইতে না হয়, বিচারের যে মুখোমুখি হইতে হবে। দর্শকদের যে কোন রকম ছাড় পাবে না। আওয়ামী লীগের একটা ব্যাপার ছিল, এখানে দর্শক মালিকের একটা সেঞ্চুরির কাহিনী ছিল। ইন্টারিম গভর্নমেন্টের যাতে ওই ধরনের কোনো বাস্তবতার ভিতর দিয়া, বর্তমানতার ভিতর দিয়ে যাইতে না হয়। প্রিয় বন্ধুরা, আমরা কথা বাড়াবো না। আমি শহীদ মাসুমের বড় ভাই, ছোট ভাই, আমি মাহিনকে আহ্বান জানাবো আজকের আমাদের গায়েবানা জানাজায় ইমামতি করার জন্য। আমরা জানাজা পড়ার জন্য সবাই একটু লাইন ধরে যাই।